এটা আজকে আপনাদের কাছ থেকে বা এই এলাকা থেকে সবচেয়ে বড় উপহার নিয়ে আমি ঢাকা যাচ্ছি। শ্রেষ্ঠ আপনার কিন্তু হাত কাটা না, আপনার হাত আসছে, পা কাটা না। আপনি কারোর ভর দিয়ে ভর দিয়ে চলতে হবে না তো। সুতরাং আপনারা জনগণের ভালোবাসার উপর ভর করেন। আপনাদের এই ইলেকশন কমিশনের প্রতি এবং ইলেকশন কর্মকর্তাদের প্রতি, প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি আপনাদের ধারণা কেমন? বিশ্বাস জন্মে ধারণা পাল্টে গেছে। আলহামদুলিল্লাহ। এটা জানেন, এটা আজকে আপনাদের কাছ থেকে বা এই এলাকা থেকে সবচেয়ে বড় উপহার নিয়ে আমি ঢাকা যাচ্ছি। আজকে আমরা যে বসলাম এখানে, প্রার্থীদের সাথে মত বিনিময় করলাম, যারা প্রার্থী এসছেন তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদের কথা শুনলাম এবং আমাদের সকলের কথা তাদেরকে শুনলাম। শুধু তাদেরকে বললাম যে দেখেন, আপনারা যারা প্রার্থী তারা তো সবল, তারা তো শ্রেষ্ঠ, তারা তো প্রত্যেকটা আশরাফুল মুখরাকার, পরম করুণাময় এবং সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমরাও সবাই আপনাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেন। আপনি শ্রেষ্ঠ, আপনার কিন্তু হাত কাটা না, আপনার হাত আছে, তো আপনার হাত দিয়ে আপনি সঠিক কাজটা করেন। আপনি শ্রেষ্ঠ, আপনার পা আছে, পা কাটা না তো। আপনি কারোর ভর দিয়ে চলতে হবে না তো। সুতরাং আপনারা জনগণের ভালোবাসার উপর ভর করেন, এটা বলেছি। তারা কনভিন্স, খুব খুশি। আপনি কথা বলে দেখেন। হয়তো অভিযোগ ছিল, পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা, নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা, প্রশাসন এবং সকলেই যে তাদেরকে 100% আশ্বস্ত করতে পেরেছে এবং তারা খুশি মনে তারা কিন্তু এখান থেকে ফেরত গেছে। আমাদের ভবিষ্যতের নির্বাচনগুলো আসছে, তৃতীয়, চতুর্থ ধাপ, আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে। ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে, আল্লাহর রাস্তে আমি তাদেরকে ওই জিনিস থেকে মুক্ত হইতে বলছি। পরিষ্কার কিন্তু আমার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছি যে আইনের হাত, ক্ষমতা অনেক বেশি, সেই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং বিনয়ের সাথে অনুরোধ করে বলতে হবে, কিন্তু আইন প্রয়োগের সময় কঠোরতম, কোনো ছাড় নাই। কারণ আপনি যদি প্রার্থী হিসেবে নিজেকে মনে করেন যে আমার সাপোর্ট দরকার আছে, সেই সংসদ সদস্য হোক, সম্মানিত সংসদ সদস্য, আবার বলছি সম্মানিত সংসদ সদস্য, সে যেই হোক না কেন, তার কিন্তু ওইখানে তার একটা ভোট প্রয়োগ করার ক্ষমতা। ওখানে ভোটটা দিবেন এবং কোনো প্রকার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। তারা প্যানেল করছে, করছে, এটা কিন্তু নাকি আপনারা ঘোরের মধ্যে আছেন, আমি সেটা বলছি না। নাকি তারা তাদের ভুলটা বুঝতে পারছে না। নিজের সম্মান, নিজের মানকে নিজে রক্ষা করতে হবে। আমি আমার মন থেকে তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি এবং আমার এলাকারই সংসদ সদস্য। দেখেন, কথা যা বলি তাই করি এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি। ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না, বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ।